ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। নমস্কার সবাইকে, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কালী পুজোর রেশ যেতে না যেতেই চলে এসেছে আর একটি শুভ দিন, ভাইফোঁটা। ভাইফোঁটা প্রতিটি বাঙালিদের কাছে একটি মহা উৎসব। এই দিনটি প্রতিটি ভাই বোনের কাছে আবেগ ও ভালোবাসার একটি দিন। এই দিনে বোনেরা তাদের ভাইয়ের মঙ্গল কামনায় ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে থাকে। কিন্তু এই মঙ্গল কামনা অমঙ্গলে পরিণত হতে পারে যদি আপনারা শুভ তিথিতে আপনাদের ভাইকে ফোঁটা না দেন। সঠিক নিয়মাবলী অবলম্বন না করে ভাইকে ফোঁটা দেন। কোন দিকে মুখ করে বসে ফোঁটা দেবেন যাতে করে ভাই বোন উভয়েরই মঙ্গল হয়। কোন খাবারগুলো বর্জন করবেন ভাই ফোঁটার দিনে, এর সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটির মূল পর্বে যাবার আগে সকলের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব, ভিডিওটি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভাইফোঁটা সাধারণত কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। শাস্ত্র অনুসারে এই দিনে অর্থাৎ কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে দেবতা যম তার বোন যমুনার নিমন্ত্রণ স্বীকার করে তার গৃহে যান। সেই দিন যমুনার গৃহে গিয়ে দেবতা যম তার বোন যমুনার পূজা গ্রহণ করেন। দেবতা যম তার বোন যমুনার গৃহে পৌঁছানোর পূর্বেই যমুনা তার ভাই দেবতা যমের জন্য বিভিন্ন ধরনের আহারের ব্যবস্থা করেন। বোন যমুনার আতিথ্য ও ব্যবহারে সুপ্রসন্ন হন দেবতা যম এবং বোন যমুনাকে উপহার হিসেবে বর প্রার্থনা করতে বলেন। বোন যমুনা এমনই এক বর প্রার্থনা করেছিল যা একটা ভাই অন্তঃপ্রাণ বোনের চিরন্তন প্রার্থনা হওয়া উচিত। যমুনা বলেছিল ভাতৃ দ্বিতীয়ার দিন প্রত্যেক ভাই যেন তার বোনের কথা স্মরণ করে আর প্রত্যেক বোন যেন তার ভাইয়ের মঙ্গলময় দীর্ঘ জীবন কামনা করে। দেবতা যম তার বোন যমুনাকে তাই বর হিসেবে দান করেন এবং বোনের ডাক পেলে বরাবর আসার প্রতিশ্রুতি দেন দেবতা যম। এরপর যম পিতৃগৃহে ফিরে আসে। যমুনা তার ভাই যমের মঙ্গল কামনার আরাধনা করে, যার পূর্ণ প্রভাবে যম অমরত্ব লাভ করে। বোন যমুনার পূজার ফলে ভাই যমের এই অমরত্ব লাভের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বর্তমান কালের বোনেরাও এই সংস্কার পালন করে আসছে। আবার অনেকে বলে থাকেন যমুনার সঙ্গে বিয়ে হয় ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরামের। সেই দিনটিও ছিল কার্তিক মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথি। বিয়ের আগে ভাইদের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করেছিলেন যমুনা। সেই থেকেও ভাই ফোঁটার প্রচলন বলে অনেকে মনে করে থাকেন। এমনই আরো এক পৌরাণিক কাহিনীও শোনা যায়। এক সময়ে বলির হাতে পাতালে বন্দী হন শ্রী বিষ্ণু। বিপদে পড়ে যান দেবতারাও। কোনোভাবেই যখন বিষ্ণুকে উদ্ধার করা যাচ্ছে না, তখন নারায়ণকে বলির হাত থেকে উদ্ধার করতে সকলে দেবী লক্ষ্মীর শরণাপন্ন হন। দেবী লক্ষ্মী উপায় হিসেবে বলিকে ভাই ডেকে কপালে তিলক এঁকে দেন। সেটাও ছিল কার্তিক মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথি। ফোঁটা পেয়ে বলি লক্ষ্মীকে উপহার দিতে চান আর তখনই দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর মুক্তি উপহার চান। ভাইকে স্বাগত জানাবার এই এক প্রথার কথা শোনা যায় ভগবান শ্রীকৃষ্ণ আর তার বোন সুভদ্রার উপাখ্যানে। সেই কাহিনী বলে ধনত্রয়োদশীর পরের দিন চতুর্দশী তিথিতে নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ। তারপর প্রাগজ্যোতিষপুর থেকে দ্বারকায় ফিরে এলেন কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে। ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুর নামে এক দৈত্যকে বধের পর ফিরে আসেন বোন সুভদ্রার কাছে। ভগবান কৃষ্ণকে দেখে সুভদ্রার উচ্ছ্বাস বাধা মানল না। তিনি বরাবরই ভগবান কৃষ্ণের আদরের বোন। এই কয়েকদিন তিনি দাদাকে দেখতে পাননি। দ্বারকা পৌঁছাতেই ভগবান শ্রীকৃষ্ণকে তিনি বসালেন আসনে। তার কপালে ফোঁটা দিয়ে মিষ্টি খেতে দেন বোন সুভদ্রা। অনেকে মনে করেন ভাই ফোঁটার শুরু এর মধ্য দিয়েই। সেই জন্যই নাকি ভাইকে নরকাসুর বধকারী শ্রীকৃষ্ণ কল্পনা করে পূজা করেন বোনেরা। ভারতের বিভিন্ন রাজ্যে এই দিনের জন্য বিশেষ আলপনা দেওয়া হয় আর সেই আলপনার মাঝখানে ভাইকে বসিয়ে ফোঁটা দেওয়া হয়। ভাই ফোঁটা উৎসবটি প্রতি ভাই বোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দিনটি সময়ের সঙ্গে সঙ্গে আরো দৃঢ় হওয়া সম্পর্কের মধুরতা ও ঘনিষ্ঠতার প্রতীক। এই দিনে সকল বোনেরা তাদের ভাইদের ফোঁটা দেয় এবং তাদের আরতি করে এবং সুস্বাদু খাবার খাওয়ায়। কিন্তু আপনারা জানেন কি, বাস্তুশাস্ত্র অনুসারে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সময় কোন দিকে বসতে হবে তা বিশেষ গুরুত্বপূর্ণ। ভাই যে দিকে বসে তা সরাসরি তার
জীবন এবং সম্পর্ককে প্রভাবিত করে। তাই এই ভাইফোঁটায় আপনারা যদি আপনাদের ভাইয়ের জীবনে ইতিবাচক অগ্রগতি এবং সুস্বাস্থ্য নিশ্চিত করতে চান, তাহলে এই বিশেষ বাস্তু টিপসগুলো অবশ্যই জেনে রাখুন এবং ভাইফোঁটার দিনে এই বাস্তু টিপসগুলো অবশ্যই মেনে চলুন। তাহলে জেনে নেওয়া যাক বিশেষ কিছু বাস্তু টিপস। 1. বাস্তু অনুসারে ভাইকে ফোঁটা দেওয়ার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসাবেন। উত্তর দিককে সম্পদ এবং সুযোগের দিক হিসেবে বিবেচনা করা হয়। এই দিকে তিলক লাগালে আপনার ভাইয়ের কর্মজীবন এবং আর্থিক জীবনে স্থিতিশীলতা আসে। পূর্ব দিককে জ্ঞান, প্রজ্ঞা এবং ইতিবাচক শক্তির দিক হিসেবে বিবেচনা করা হয়। এই দিকে মুখ করে ফোঁটা দিলে সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং ভালোবাসা বৃদ্ধি পায়। যদি ঘরে জায়গার অভাব থাকে বা দিক নিয়ে বিভ্রান্তি থাকে, তাহলে মোবাইল ক্যাম্পাসের সাহায্যে সঠিক দিকটি জানতে পারবেন। ভাই যখন উত্তর বা পূর্ব দিকে মুখ করে থাকে, তখন বোনেরা দক্ষিণ বা পশ্চিম দিকে মুখ করে বসতে হবে। এতে শক্তির ভারসাম্য থাকে এবং ফোঁটা অনুষ্ঠানকে শুভ বলে মনে করা হয়। 2. বাস্তু অনুসারে ভাই ফোঁটায় লাল তিলক লাগানো সবচেয়ে শুভ বলে মনে করা হয়। লাল রং শক্তি, সাহস এবং প্রেমের প্রতীক। যদি ইচ্ছা হয়, আপনি অল্প ভাতের সঙ্গে অক্ষত তিলকও লাগাতে পারেন। এই তিলক আপনার ভাইয়ের জীবনে স্থিতিশীলতা এবং অগ্রগতি নিয়ে আসে। তিলক লাগানোর সময় ভালো চিন্তা ভাবনা এবং আশীর্বাদ মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ভাইয়ের দীর্ঘায়ু, অগ্রগতি এবং সুখ ও শান্তির জন্য প্রার্থনা করবেন। আপনি আয়ুষ্মান ভব এর মতো আশীর্বাদের শব্দগুলি উচ্চারণ করতে পারেন। 3. ফোঁটা অনুষ্ঠানের সময় 3 বার শঙ্খ অবশ্যই বাজাবেন। 4. ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সময় ভাইয়ের কোলে একটি পান, একটি গোটা সুপারি বা নারকেল দিতে পারেন। বাস্তু অনুসারে এই সমস্ত জিনিস ইতিবাচক শক্তির প্রতীক। এগুলো নেতিবাচক শক্তিকে দূরে রাখে এবং সম্পর্কের মধ্যে সৌহার্দ্য বজায় রাখে। 5. ভাইকে ফোঁটা দেওয়ার পরপরই ভাইকে একই দিকে কিছুক্ষণ অবশ্যই বসতে দেবেন। এতে এই দিকের ইতিবাচক শক্তি সম্পূর্ণরূপে শোষিত হবে। এরপরে বোনের উচিত ভাইকে মিষ্টি খাওয়ানো এবং আরতি করা। 6. বাস্তু অনুসারে ফোঁটা দেওয়ার সময় ভাইয়ের দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে বসা এড়িয়ে চলা উচিত। এই দিকগুলি ভীরতা এবং বাধা নির্দেশ করে। এই দিকে তিলক লাগালে দুঃখ বা দ্বন্দ্বের সম্ভাবনা বেড়ে যেতে পারে। ভাই ফোঁটা কেবল তিলক লাগানোর সময় নয় এবং আবেগের সঙ্গে সংযোগ স্থাপনেরও সময়। বাস্তুশাস্ত্র অনুসারে যদি এই দিনের দিক এবং শক্তি বিবেচনা করা হয়, তাহলে ভাই বোনের সম্পর্ক আরো দৃঢ় হয়। সঠিক দিকে বসে তিলক লাগানো বা ফোঁটা দেওয়া কেবল ভাইয়ের আয়ু দীর্ঘায়িত করে না, বরং পরিবারের সুখ, সমৃদ্ধি এবং ইতিবাচক শক্তিও নিয়ে আসে। ভাই ফোঁটার রয়েছে বিশেষ কিছু নিয়মাবলী। আপনারা যারা ভাইয়ের কপালে ফোঁটা দেবেন, তারা অবশ্যই ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে নিয়মাবলীগুলো অবশ্যই মেনে চলবেন। ভাই ফোঁটার বিশেষ কিছু নিয়মাবলী চলুন তাহলে জেনে নিই। আপনারা অবশ্যই ভাই ফোঁটার দিনে ভোরে ঘুম থেকে উঠে পড়বেন। ঘুম থেকে উঠে ভোরের শিশির সংগ্রহ করবেন। শিশির ভেজা দুর্বাঘাস সংগ্রহ করবেন। আরও সংগ্রহ করবেন ধান, দই, চন্দন, কলা, পান সুপারি এবং কাজলের কালি। এই সমস্ত উপকরণ একটি কাঁসার থালায় সাজিয়ে নেবেন। ভোরের শিশির দিয়ে লাল চন্দন বেটে নেবেন। বোনেরা অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উপোস থেকে ভাইয়ের কপালে ফোঁটা দেবেন এবং ভাইয়েরা যারা ফোঁটা গ্রহণ করবেন, তারাও অবশ্যই এই দিনে উপবাস থাকবেন এবং শুদ্ধ বস্ত্রে স্নান করে ফোঁটা গ্রহণ করবেন। যেখানে ফোঁটা দেওয়া হবে সেই স্থানটি অবশ্যই গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। ভাইয়ের জন্য বসার আসন এমন ভাবে পাতবেন যেন তার মুখটি পূর্ব দিকে থাকে। ফোঁটা দেওয়ার আগে অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলন করে নেবেন এবং একটি ধূপকাঠি জ্বালিয়ে নেবেন। ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার মন্ত্রটি অবশ্যই 3 বার উচ্চারণ করে কনিষ্ঠ আঙুল দিয়ে ভাইয়ের কপালে ফোঁটা দেবেন। আপনারা অবশ্যই আপনাদের বাঁ হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে আপনাদের ভাইকে ফোঁটা দেবেন। শাস্ত্রে ডান হাতকে বেশি পবিত্র মনে করা হলেও ভাই ফোঁটায় ব্যবহার করা হয় বাঁ হাতের কনিষ্ঠ আঙুল। এর পেছনেও রয়েছে একটি শাস্ত্রীয় ব্যাখ্যা। মানুষের হাতের 5টি আঙুল পঞ্চভূতের প্রতীক। ক্ষিতি, অপ, তেজ, মরুদ ব্যায়ামের মধ্যে শেষের ব্যায়ামই হচ্ছে কনিষ্ঠ আঙুল। হাতের এই কনিষ্ঠ আঙুলকে মহাশূন্যের প্রতীক হিসেবে মনে করা হয়। শাস্ত্র বলেছে, ভাই ও বোনের মধ্যে পারস্পরিক ভালোবাসা যেন মহাশূন্যের মতো অসীম হয়। এই জন্য ভাই ফোঁটার দিনে বা হাতের কনিষ্ঠ আঙুল দিয়ে ভাই ফোঁটা দেওয়া হয়। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক ভাই ফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত। ভাই ফোঁটা সাধারণত কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয়। এবছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি শুরু হচ্ছে 22
অক্টোবর রাত 8:16 এবং শেষ হবে 23 অক্টোবর রাত 10:46। উদয়া তিথি অনুযায়ী ভাইফোঁটা পালিত হবে 23 অক্টোবর বৃহস্পতিবার। পঞ্জিকা অনুসারে দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা দেওয়ার শুভক্ষণ 23 অক্টোবর দুপুর 1:13 থেকে 3:28 মধ্যে ভাইকে ফোঁটা দেওয়ার উত্তম মুহূর্ত, অর্থাৎ মোট 2 ঘন্টা 15 মিনিট উত্তম সময় থাকছে ভাই ফোঁটা দেওয়ার জন্য। আপনারা যারা ভাইয়ের কপালে ফোঁটা দেবেন তারা অবশ্যই চেষ্টা করবেন শুভ সময়ের মধ্যে ভাইকে ফোঁটা দেবার, যা ভাই বোন উভয়ের জন্যই মঙ্গলময়। এখন চলুন জেনে নিই ভাই ফোঁটার এই বিশেষ দিনে কোন খাবারটি আপনারা বর্জন করবেন। এই দিনে আপনারা আমিষ জাতীয় খাবার বর্জন করবেন। শুধু এই দিনে নয়, যে কোনো বিশেষ বা শুভ দিনে আপনারা আমিষ জাতীয় খাবার বর্জন করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, যে কোনো রকমের রাজসিক বা তামসিক খাদ্য আপনারা যে কোনো শুভ দিনে গ্রহণ করা থেকে বিরত থাকবেন। ধর্মীয় শাস্ত্র মতে যে কোনো বিশেষ দিনে বা শুভ দিনে আমাদের সকল ধরনের রাজসিক বা তামসিক খাদ্য বর্জন করা উচিত এবং নিরামিষ আহার গ্রহণ করা উচিত। তো এটাই ছিল আজকে আমাদের আলোচনা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। জয় শ্রীকৃষ্ণ।